মা'আলুস সালিহিনা হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশারা। এমন কোনো দিন নেই যেই দিনের সৎ আমল এই 10 দিনের সৎ আমলের চেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি ভালো। এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে এতই প্রিয়, সারা বছরের অন্য কোনো দিন সৎ আমল করা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় নয়, এত পছন্দের নয়। এটুকু শোনার পর সাহাবারা বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 10 দিনের ফজিলত অনেক বেশি বুঝলাম। এই 10 দিন ছাড়া অন্য কোনো দিনে কেউ যদি জিহাদ করে, ওই জিহাদ করাও কি এই 10 দিনের আমলের চেয়ে দামি আমল নয়? তিনি বললেন, না, এই 10 দিনের সৎ আমল আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়, অন্য দিনে জিহাদ করাও এত প্রিয় নয়। ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। তবে ওই ব্যক্তির বিষয়টি আলাদা, যে তার জান মাল নিয়ে আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়ল, এক পর্যায়ে শহীদ হয়ে গেল, তার জান মাল কিছুই ফিরে আসলো না, সেই ব্যক্তির বিষয়টি আলাদা। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি এই 10 দিনের আমলের কত ফজিলত। এই সুবর্ণ সুযোগ আমাদের সামনে। আল্লাহ তাআলা আমাদেরকে সারা বছরের মাঝে মাঝে কিছু কিছু দিনে এরকম সুযোগ দিয়ে থাকেন। যারা সুস্থ অবস্থায় এই 10 দিন পাবেন, এই 10 দিনকে মূল্যায়ন করা দরকার। এই 10 দিনে বেশি বেশি সৎ আমল করে আল্লাহর নৈকট্য অর্জন করা দরকার। সৎ আমল প্রসঙ্গে কোরআন হাদিসে অনেক আলোচনায় এসেছে। মানুষ সৎ আমলের গুরুত্ব বোঝে না, অথচ সৎ আমলের গুরুত্ব দিয়ে বহু আলোচনা করা হয়েছে কোরআন হাদিসে। যেমন সূরা কাহাফ 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে, পরকালে আল্লাহর সাক্ষাতের আশা করে, ফালিয়ামাল আমালান সালিহা, সেজন্য আমলে সলে করে, সৎ আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক না করে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, আমরা যদি আখিরাতে আল্লাহ তাআলার সাক্ষাৎ পেতে চাই, অবশ্যই আমাদেরকে সৎ আমল করতে হবে এবং শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। শিরক মুক্ত থাকতে হবে এবং আমলে সলে আমাদেরকে বেশি বেশি করতে হবে। সূরা তলাকের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনেন এবং সৎ আমল করেন, দুটি কাজ। এক, যে ব্যক্তি ঈমান আনে, 2 নাম্বার সৎ আমল করে। ঈমানও থাকতে হবে, সৎ আমলও থাকতে হবে। যে ঈমান আনে এবং সৎ আমল করে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে এমন জান্নাত দান করবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত রয়েছে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল সেই জান্নাতের মধ্যে থাকতে পারবে। সুবহানাল্লাহ। কদ আহসানাল্লাহু লাহু রিজকা। আরবিতে এই
কদ, দাল জবর কদ, ফেলে মাজিয়ার শুরুতে যখন কদ আসে তখন এর অর্থ হয় অবশ্যই, কদ আহসানাল্লাহু লাহু রিজক, অবশ্যই আল্লাহ তাআলা তাকে উত্তম রিজক দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনতে হবে, পাশাপাশি সৎ আমল করতে হবে, তাহলেই জান্নাত ইনশাআল্লাহ। সূরা ফুসসিলাতের ৪৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সলিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে ব্যক্তি সৎ আমল করে সে নিজের জন্যই করে, আর যে ব্যক্তি অসৎ আমল করে এর প্রতিদান তাকে দেওয়া হবে। সৎ আমল করলে নিজের উপকার হবে ইহকালে ও পরকালে, আর যারা অসৎ পথে চলবে এই অসৎ পথে চলার কারণে পরকালে আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দেবেন। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা বান্দাদের উপর জুলুমকারী নন। সৎ আমল করলে ভালো ফলাফল দিবেন, আর অসৎ আমল করলে এর বদলা তাকে শাস্তি দিবেন। আল্লাহ কারোর উপর জুলুম করবেন না। এই সৎ আমল আমরা সুস্থ থাকতে করতে চাই না, সৎ আমলের গুরুত্ব বুঝি না, অথচ মানুষের যখন মরণের সময় এসে যায় মানুষ তখন আফসোস করে, একটু সুযোগ চায়, সৎ আমল করার মতো একটু সময় চায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন ৯৯ এবং ১০০ নম্বর আয়াতে বলেন, হাত্তা ইজা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। যখন তাদের কাছে মরণের সময় এসে যায় তখন বলে, আল্লাহ আমাদেরকে আবার একটু দুনিয়ায় বসবাস করার সুযোগ দাও, লাআল্লি আমালু সালিহা ফীমা তারাকতু। আমাদেরকে একটু সময় দিলে, আমরা যেহেতু অতীতে সৎ আমল করতে পারিনি এখন একটু সৎ আমল করব। মরণের সময় বলবে, আমাকে আবার একটু সুযোগ দাও, সময় দাও, আমি অতীতে সৎ আমল করিনি এখন একটু সৎ আমল করব। আল্লাহ বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। কখনোই নয়, সে তো কথার কথা বলেছে মাত্র, তাকে সময় দিলে সুযোগ দিলে সে কিন্তু সৎ আমল করবে না। আজকে আমাদের বয়স দেখতে দেখতে অনেক হয়ে গেল, সারাটা জীবন পার হয়ে গেল, সুযোগ পেলাম না, আর মরণের সময় মানুষ বলে, আল্লাহ একটু সময় দাও, সুযোগ দাও, আমরা একটু সৎ আমল করব। আল্লাহ তখন বললেন, এটা কথার কথা বলেছে, কত হায়াত দিয়েছিলাম সে আমল করেনি, আর আজকে সে আমল করবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন লা ইয়াউমা ইউবআসুন। তাদের মৃত্যুর পর একটি জীবন রয়েছে, বারজাখী জীবন। মানুষের মৃত্যুর পর কিয়ামতের আগ পর্যন্ত যেই সময়টা, এই সময়টার নাম হলো বারজাখ, বারজাখী জীবন। প্রতিটি মানুষের জন্যই বারজাখী জীবন রয়েছে। মৃত্যুর পর দীর্ঘদিন তাকে বারজাখী জীবনে থাকতে হবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। তোমাদের কাছে মৃত্যু আসার পূর্বেই তোমরা দান খয়রাত করো। ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। কারণ মানুষের যখন মরণের সময় এসে যায় মানুষ তখন আল্লাহ তাআলাকে বলে, রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। হে আমাদের রব, আমাদেরকে একটু সময় দেওয়া হোক, সামান্য সময় দেওয়া হোক, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আমরা যদি সামান্য সময় পাই আমরা প্রচুর দান খয়রাত করব, আমরা সাদকা করব, এর মাধ্যমে আমরা সৎ আমলকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মৃত্যুর সময় মানুষ এইভাবে সৎ আমল করার সুযোগ চায়, যে একটু সময় দেওয়া হোক, আমরা সৎ আমল করি। ওয়ালা ইউআখির আল্লাহু নাফসান
ইজা জাআ আজালুহা, মানুষের যখন মরণের সময় এসে যায় তখন তাকে আর সময় দেওয়া হয় না। যখন সময় হবে তখনই মরণ হবে। আমরা যতই বলি আমাদেরকে একটু সময় দেওয়া হোক, আল্লাহ তখন আর সময় দিবেন না। শুধু তাই নয়, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে ওখানে গিয়েও তারা আল্লাহকে বলবে। সূরা ফাতির 37 নম্বর আয়াতে, 36 এবং 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, যারা কাফের তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। লা ইউকযা আলাইহিম ফায়ামুতু, সেখানে তাদের মরণের ফয়সালা হবে না। যারা জাহান্নামে যাবে ওখানে তাদের আর মরণ হবে না। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, এবং জাহান্নামের আযাব একটু কমও করা হবে না। মরণও হবে না, আযাবের কমতিও করা হবে না, চলবে, চলমান থাকবে আযাব। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, প্রত্যেক কাফেরকে এভাবেই আমরা প্রতিদান দিয়ে থাকি। ওহুম ইয়াস্তারিখুনা ফিহা, এবার আলোচনা। জাহান্নামীরা জাহান্নামের ভেতর চিৎকার করে আল্লাহর কাছে আবেদন করবেন, রব্বানা আখরিজনা না'মাল সলিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, হে আমাদের রব, এই জাহান্নাম থেকে আমাদেরকে বের করো। সারা জীবন আমরা অসৎ পথে চলেছি, সৎ আমল করিনি, আমলে সলে করিনি, আমাদেরকে জাহান্নাম থেকে বের করো, আমরা একটু সৎ আমল করব। সম্মানিত মুসল্লিবৃন্দ, মানুষ মরণের সময় চাবে সৎ আমল করার জন্য। এমনকি জাহান্নামে গিয়ে ওই আযাবের সম্মুখীন যখন হবে তখনও বলবে, আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে বের করো, আমরা একটু সৎ আমল করব। কিন্তু তখন আর সময় পাওয়া যাবে না। এজন্য আমরা যারা সুস্থ আছি, দুনিয়াবী জীবনে আমাদেরকে সৎ আমল করতে হবে। বিশেষ করে এই 10 দিন সৎ আমল করার সময় আল্লাহর নবী বলেন, এই 10 দিনের সৎ আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, সারা বছরের অন্য কোনো দিনে সৎ আমল করা এত প্রিয় নয়। তাহলে এই 10 দিন কি সৎ আমল করবেন? যে কোনো ভালো কাজকে সৎ আমল বলা হয়। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত সৎ আমল তা নয়। যে কোনো ভালো কাজ, যেই ভালো কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন তার নামই ইবাদত, তার নামই সৎ আমল। হতে পারে কোরআন তেলাওয়াত করা, হতে পারে সিয়াম পালন করা, হতে পারে দান খয়রাত করা, হতে পারে মানুষের উপকার করা। যেভাবে পারেন সৎ আমল বেশি বেশি করতে হবে এই 10 দিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন খুব গুরুত্ব দিয়ে সৎ আমল করতেন। আবু দাউদ এবং নাসাইতে এসেছে, জিলহজ মাসের প্রথম 9 দিন আল্লাহর নবী সিয়াম পালন করতেন। প্রতিদিন এই 9টা দিন ধারাবাহিকভাবে আল্লাহর নবী সিয়াম পালন করতেন, ছাড়তেন না। কারণ বিশেষ দিন, এই দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। এজন্য তিনি 9 দিন সিয়াম পালন করতেন। চেষ্টা করবেন সিয়াম পালন করার জন্য। বিশেষ করে আরাফার দিনের সিয়াম, যারা হজ করতে গিয়েছেন, যেই দিনে হাজিরা আরাফার ময়দানে অবস্থান করেন সেই দিনকে বলা হয় আরাফার দিন, ইয়াউমু আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহ। যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম পালন করবে, আমি আশা রাখি একদিন সিয়াম পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর আগের, 1 বছর পরের 2 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করব 9 দিন সিয়াম পালন করার জন্য। যদি 9 দিন সম্ভব না হয় 2-4টা চেষ্টা করব। যদিও না পারি
আরাফার সিয়ামটা যেন বাদ না পড়ে। এই দিন সিয়াম পালন করলে 2 বছরের সব পাওয়া যাবে। পাশাপাশি সালাত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, নফল সালাত আদায় করবেন। পাশাপাশি দান খয়রাত, দানের হাত প্রসারিত করতে হবে। দান খয়রাত খুব ফজিলতপূর্ণ আমল। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতের অনুবাদ করলাম, যখন মানুষের মরণের সময় হবে সে বলবে, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আমার রব, আমি যদি একটু সময় পাই দান খয়রাত করে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সে কিন্তু দানের কথা বলেছে। মরণের সময় মানুষ বলে সময় পেলে দান করব, যদি একটু সময় দেওয়া হয়, আমার জমি জমা আছে, টাকা পয়সা আছে, আমি দান খয়রাত করব। দান খয়রাত করতে চাবে, কারণ মানুষ মরণের সময় বুঝতে পারে দানের কত গুরুত্ব, কত ফজিলত। সুতরাং আপনারা অবশ্যই দান খয়রাত করবেন, বিশেষ করে এই 10 দিন বেশি বেশি দান খয়রাত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপর জিকির, কোরআন তেলাওয়াতেও জিকির বলা হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বা ঈদের যে তাকবীরটা আমরা পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এগুলি জিকির, এগুলি আপনি করতে পারেন। বিশেষ করে আরাফার দিন সকাল থেকে, ফজরের পর থেকে নিয়ে আইয়ামে তাশরিক অর্থাৎ ঈদুল আজহার পরের 3 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে এই কয়েকটা দিন বেশি বেশি তাকবীর, এই ঈদের যে তাকবীর, এই তাকবীরগুলি পাঠ করতেন, সাহাবায়ে কেরাম পাঠ করতেন। হাটে বাজারে যখন যেখানে মানুষ দেখা যেত সেখানে তাকবীর ধ্বনি শোনা যেত। এই আমলগুলিও আপনারা করতে পারবেন। তবে এই জিলহজ মাসের অনেক আমলের ভেতর গুরুত্বপূর্ণ একটি আমল হলো কুরবানি করা। কুরবানি কাকে বলা হয়? আল কুরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহ। যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা হয় তাকেই কুরবানি বলা হয়। শরীয়তের পরিভাষায় ঈদুল আজহার দিনে ঈদের সালাত আদায় করার পর শারঈ পদ্ধতিতে যেই পশু জবাই করা হয় তাকে কুরবানি বলা হয়। এই কুরবানিটা গুরুত্বপূর্ণ একটি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন, প্রতি বছর কুরবানি করেছেন। সাহাবায়ে কেরাম কুরবানি করেছেন। জমহুর উলামা কুরবানিকে সুন্নাতে মুআক্কাদা বলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কুরবানিকে ওয়াজিব বলেছেন। সুতরাং সর্বোচ্চ চেষ্টা করবেন যেন কুরবানি করতে পারি। এই কুরবানির যে ইতিহাস, খুব ভয়াবহ ইতিহাস। এই আমলটি, এর মর্ম যে কত বেদনাদায়ক, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়লে জানা যায়। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর, ওনার সন্তান নেই। আল্লাহ তাআলাকে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আমাকে একটি সৎ সন্তান দান করুন, পরহেজগার সন্তান দান করুন। 86 বছর বয়সে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে একটা সন্তান দান করলেন, তার নাম ইসমাইল। এই সন্তানের বয়স যখন 13 বছর, ওই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই জিলহজ মাসের 8 তারিখে স্বপ্ন দেখলেন, ছেলেকে জবাই করছেন। নবীদের স্বপ্ন ওহী, ওহীর বিধান পাওয়ার পর মানুষের মেনে নেওয়া জরুরি। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, ছেলে ইসমাইলকে কুরবানি করেছেন। নবীদের স্বপ্নকেও ওহী বলা হয়। আমরা যেমন স্বপ্নে আজে বাজে অনেক কিছুই দেখি, অনেক কিছুই করি, নবীদের এরকম আজে বাজে স্বপ্ন হতো না। নবীরা স্বপ্ন দেখতেন, যা দেখতেন, সকালে সূর্য যেমন প্রতিদিন সকাল হলে সূর্য ওঠে একবারে ক্লিয়ার, ঠিক নবীরা স্বপ্নে যা দেখতেন তাই বাস্তবে পরিণত হতো। নবীদের স্বপ্নকে ওহী বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম 8ই জিলহজ স্বপ্ন দেখলেন, ছেলেকে কুরবানি করেছে। এই জন্য এই দিনকে বলা হয় ইয়াউমুত তারবিয়াহ,
স্বপ্ন দেখানোর দিন। পরের দিন 22 জিলহজ আবার উনি একই স্বপ্ন দেখলেন, ছেলেকে জবাই করেছি, কুরবানি করেছি। এজন্য ওই দিনকে বলা হয় ইয়াউমু আরাফা। জিলহজ মাসের 10 তারিখে উনি তার সন্তানকে জবাই করার পূর্ণ প্রস্তুতি নিলেন, জবাই করতে গেলেন। এজন্য এই দিনকে বলা হয় ইয়াউমুন নাহার, কুরবানির দিন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভেতরে এগুলি বিস্তারিত আলোচনা করেছেন। সূরা সফফাতের ভেতরে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া। ছোট্ট ইসমাইল দেখতে দেখতে 12-13 বছর বয়সে পদার্পণ করলো, বাবার সঙ্গে চলাফেরা করা শিখলো। ওই সময়ে ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। স্বপ্ন দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে বললেন, বাবারে, আমি স্বপ্নে দেখেছি আমি তোকে জবাই করেছি, কুরবানি করেছি। নবীদের স্বপ্ন ওহী, আমরা আজে বাজে স্বপ্ন দেখি না। আমি স্বপ্ন দেখেছি মানে তোকে জবাই করতে হবে। ফানজুর মাযা তারা। বাবারে, তোমার মতামত কি? তোমাকে জবাই করতে চাই, তোমার মতামত কি? ছোট্ট ইসমাইল মাত্র 13 বছর বয়স। ওই ছোট ইসমাইল তার বাবাকে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আল্লাহ রব্বুল আলামিন যেই নির্দেশ আপনাকে দিয়েছেন, আপনি নির্দেশ বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আপন সন্তানকে কুরবানি করবেন এবং ছোট্ট সন্তান ইসমাইল উনিও খুশি হয়ে গেলেন যে আল্লাহর বিধান কার্যকর করতে গিয়ে ইসমাইলের জীবন যাবে তাতে কিছু নেই। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ তাআলা বলেছেন বাবা ছেলে দুজন যখন আত্মসমর্পণ করলো, বাবাও কুরবানি করবেন, ছেলেও রাজি। এত বড় পরীক্ষা কিন্তু আমরা দিতে পারবো না, আমাদের সমাজের মানুষ পারবে না। আজকে তো পরিবারে বাবা ছেলের সাথে সম্পর্ক নেই। কি জন্য নেই? বাবা বলে একটা, ছেলে বলে আরেকটা। বাবার কথা ছেলে মানতে পারে না, ছেলের কথা বাবা মানতে পারে না। ছেলে বাবাকে বলে তুমি বেশি বোঝো, বাবা বলে আমি কি কম বুঝি। এই যে শুরু হলো ঝগড়া, প্রতিটি ক্ষেত্রে আমাদের বাবা ছেলের ঝগড়া। বর্তমান সময়ে আমাদের সবচেয়ে কাছের যে মানুষটা হলো আমাদের সন্তান। সবচেয়ে আদর যত্ন করে বাবা মা সন্তানকে বড় করে। ওই সন্তান বড় হয়ে গেলে বাপের সবচেয়ে বড় শত্রু হয় ওই সন্তান। ওই সন্তানের সাথে বাবা মার সম্পর্ক আর ভালো থাকে না। অথচ ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম তাদের জীবনী কিভাবে বাবার আনুগত্য করতে হয়, তারা দুজন আত্মসমর্পণ করলেন। বাবাও ছেলেকে কুরবানি করবেন, ছেলেও রাজি হয়ে গেল। আতাল্লাহু লিল জাবিন, বাবা সন্তানকে কুরবানি করার জন্য জমিনে শুইয়ে দিলেন, এখন জবাই করবেন, ছেলেকে জবাই করবেন বাবা, আল্লাহকে খুশি করার জন্য। দয়া নেই তা নয়, সন্তানের জন্য মায়া আছে, দয়া আছে, ভালোবাসা আছে, কিন্তু সন্তানের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। নিজের জীবনের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহকে খুশি করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবাই করতে গেলেন। আল্লাহকে খুশি করতে গিয়ে ইসমাইল আলাইহিস সালাম নিজেকে মৃত্যুর জন্য বাবাকে অনুমতি দিয়ে দিলেন যে আপনি জবাই করেন আমাকে। আল্লাহ রব্বুল আলামিন কি আমাদের এই বাপ ছেলেকে জবাই করবে এগুলি দেখতে চান? আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো আমাদের তাকওয়া। সূরা হজের ভিতর আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার নিকটে তোমাদের কুরবানির রক্ত মাংস কিছুই পৌঁছে না। তোমরা কুরবানি করবে, তোমরাই খাবে। আল্লাহ চান তোমাদের তাকওয়া কেমন, আল্লাহ ভীতি কেমন। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ ভীতি ছিল, ইসমাইল আলাইহিস সালামের আল্লাহ ভীতি ছিল। তারা কুরবানির জন্য প্রস্তুত।
আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাহজিল মুহসিনিন। যখন সন্তানকে কুরবানি করবেন ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম দাঁড়াও, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ, সন্তানকে কুরবানি করতে হবে না, এই যে দুম্বা দিলাম দুম্বাটি জবাই করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে খুশি করার জন্য সন্তানকে কুরবানি করতে গেলেন, অথচ আজকে আমরা আমাদের রবকে খুশি করার জন্য সন্তানকে নয় একটা গরু খাসি জবাই করব। আমরা অনেকেই এত কৃপণ কুরবানিও করতে চাই না, আমরা অনেকেই এত কৃপণ কুরবানিও করতে চাই না। কুরবানি একটা ইবাদত। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ওয়াজিব পর্যায়ের আমল, করতেই হবে। অনেকেই সামর্থ্য আছে কুরবানি করে না। কুরবানি এমন একটা ইবাদত যে পশুটা জবাই করবেন ওটা আপনি খাবেন, আপনার ছেলে মেয়ে খাবে, আপনার পাড়াপড়শি যারা কুরবানি দিতে পারে নাই তাদেরকে খাওয়াবেন, নিজেরাই খাবেন, এক টুকরা মাংস আল্লাহর কাছে পৌঁছবে না। এত সুন্দর একটা আমল, আমরাই জবাই করব, আমরাই খাবো, মাঝখান থেকে সব পাবো, আল্লাহ সন্তুষ্টি অর্জন করব, তবু আমরা অনেকেই কুরবানি করতে চাই না। কুরবানির গুরুত্ব দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথাই বলেছেন। আমি এই গরমের ভেতর আপনাদেরকে কষ্ট দিতে চাই না, খুতবা শেষ করবো। একটা মাত্র হাদিসের অনুবাদ শুনুন। ইবনু মাজাহ 3123 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআহ ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্যবান, সামর্থ্য আছে অথচ কুরবানি করল না, সে যেন আমাদের মাঠের নিকটবর্তী না হয়, মাঠের কাছাকাছিও না আসে। কুরবানি কিন্তু ফরজ নয়, আমারও শোনেন, কুরবানি ফরজ নয়, কুরবানি সুন্নাতে মুআক্কাদা, খুব গুরুত্বপূর্ণ আমল। তবে কুরবানির গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ নবী এই কথাটা বলেছেন। এর মানে কুরবানি না দিলে মাঠে যাওয়া যাবে না তা কিন্তু নয়। কুরবানির গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি করল না সে যেন মাঠে না আসে। সুতরাং এই জিলহজ মাসের 10 দিন, এই 10 দিনের যত ভালো আমল আমরা সবগুলি করার চেষ্টা করব। বিশেষ করে কুরবানি, বিশেষ করে কুরবানি যার যে সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী কুরবানি করবেন। পারলে বড় একটা গরু কিনবেন, যদি ওই রকম সামর্থ্য না থাকে ছোট্ট একটা গরু কিনবেন, তাও যদি না পারেন একটা খাসি কিনবেন, তাও যদি না পারেন একটা বকরি ভেড়া কিনবেন। যেভাবেই হোক চেষ্টা করবেন পরিবারের পক্ষ থেকে অন্তত একটা ছাগল কুরবানি করার চেষ্টা করবেন। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি, রব্বুল আলামিন, হয়তো আজকে চাঁদ উঠবে, আজ মাগরিব থেকেই জিলহজ মাস শুরু হয়ে যাবে। হে আল্লাহ, এই 10 দিন আমল করার দিন, এই 10 দিন তোমার সন্তুষ্টি অর্জন করার দিন। সুতরাং আমরা যেন আমাদের সামর্থ্য অনুযায়ী সালাত, সিয়াম, দান খয়রাত, কুরবানি এরকম যাবতীয় আমল ইখলাসের সাথে করতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।